সম্প্রতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার অপরাধে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। বিষয়টিকে কিভাবে দেখছেন? ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় দীপু দাসকে। অথচ র্যাব বলছে সেই অভিযোগের কোনো প্রমাণ এখনও পায়নি তারা। দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কটূক্তি করলে, ধর্ম অবমাননা করলে, কোরআন হাদিসকে নিয়ে বাজে মন্তব্য করলে একজন মুসলমান হিসেবে আমরা সংক্ষুব্ধ হই, আমরা কষ্ট পাই। এই কষ্ট পাওয়া থেকে অনেক সময় আমরা সংক্ষুব্ধ হয়ে নিজেরা ওই ব্যক্তির উপর চড়াও হই, অথবা আমাদের কাছে কেউ জানিয়েছে, কোনোভাবে কোনো মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা লোক কটূক্তি করেছে। এমনও হতে পারে যে কটূক্তি করেছে সে মানসিক রোগী হতে পারে, আবার হতে পারে সে ঠান্ডা মাথায় কটূক্তি করেছে, আবার হতে পারে কটূক্তির কথা যেটা আমরা শুনতে পাচ্ছি যে লোকটা কটূক্তি করেছে এটার পেছনের কোনো ঘটনা থাকতে পারে। যেমন এই যে হিন্দু যুবক যার ব্যাপারটা বলা হচ্ছে সে নাকি শ্রমিক নেতা ছিল, যদিও এটা আরও সত্যতা কতটুকু বাংলাদেশে তদন্ত করে প্রকৃত ঘটনা চূড়ান্ত রূপে মানুষের সামনে একবার বিশ্বাসযোগ্য ঘটনাকে তুলে ধরার নজির খুব বেশি নাই। প্রত্যেক ঘটনার পেছনে ঘটনা থাকে, নানান নাটক কাহিনী থাকে। আপাত দৃষ্টিতে যে সমস্ত তথ্য উপাত্ত আসছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে, সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার ব্যাপারে শ্রমিক আন্দোলন নিয়ে অসন্তোষের মধ্যে ছিল, তারা তার ব্যাপারে অভিযোগ তুলে পাঠিয়ে দিয়েছে। আবার দু একটা জিনিস দেখেছি যে হ্যাঁ, সে সত্যিই কটূক্তি করেছে। এখন মূল ঘটনা কি? তাকে কি প্ল্যান মাফিক এখানে পার্থিব স্বার্থ হাসিল করার জন্য ধর্মের কোনো একটা ইস্যুকে আনা হয়েছে, নাকি আসলেই সে এরকম কোনো জঘন্য কাজ করেছে? বিষয়টা তো তদন্ত সাপেক্ষ বিষয়। প্রয়োজনে ওলামা একরাম সউদ্যোগে তদন্ত করা উচিত এই সমস্ত বিষয়গুলোতে, শুধুমাত্র রাষ্ট্রের দিকে না তাকিয়ে থেকে বিদগ্ধ ওলামা একরামের সর্বোচ্চ একটা দল এ ধরনের বিষয়গুলোকে তদন্তের দায়িত্ব নেওয়া উচিত, তারা গভীরভাবে করা উচিত এবং রাষ্ট্র সেখানে সহায়তা করা উচিত। তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়তো কমে আসবে। এই ধরনের ইস্যুগুলো যখন আসে তখন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আমার সংক্ষুব্ধ হওয়ার পাশাপাশি ঘটনার পেছনে কোনো ঘটনা আছে কিনা সেটা খুঁজে বের করা পর্যন্ত অপেক্ষা করা। মুশকিল হলো আমাদের প্রচলিত আইন এবং আমাদের সমাজে যে প্রচলিত বিচার ব্যবস্থা আছে, এটার প্রতি মানুষের আস্থা এতটা তলানিতে চলে গেছে যে এখানে তাদের কাছে দেয়া হলে তারা তদন্ত করে দোষী হলে তার বিচার করবে, শাস্তি দিবে, এ আশা সাধারণ মানুষ খুব বেশি একটা করে না। তাহলে এখানে বোঝা গেল এই ধরনের ঘটনার পেছনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের বিশাল বড় দায়িত্বের জায়গা আছে। তারা যদি ধর্ম অবমাননা করার জন্য কঠোর শাস্তির আইন তৈরি করতেন এবং সেটা প্রয়োগ করতেন, তাহলে সাধারণ মানুষ কেউ কখনো আইন হাতে তুলে নিত না। সাধারণ মানুষকে আইন হাতে তুলে নিতে এই সিস্টেম বাধ্য করছে, কিন্তু এরপরও একজন মুসলমান তিনি আইন হাতে তুলে নিতে পারেন না। একজন লোককে একজন ধর্ম অবমাননা করেছে বলে তার কারখানা থেকে বের করে দিল আর আপনি মাইন শুরু করে দিলেন। এই ঘটনার পেছনে ঘটনা থাকতে পারে, অন্য কোনো কাহিনী থাকতে পারে। একটা মানুষের জীবন, সে হিন্দু হোক, অন্য ধর্মাবলম্বী হোক, এভাবে শেষ করার সুযোগ নাই। এজন্য একজন ইমানদার একদিকে তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকবে, অবমাননা করলে তার অন্তরে রক্তক্ষরণ হবে, সেটা যেমন সত্য, আবার একই সাথে তিনি দায়িত্ববান হবেন, দায়িত্বশীল হবেন। সাহাবীদের অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলেছেন, হে আল্লাহর রাসূল, অমুকে অমুক কথা বলার কারণে, এই কাজ করার কারণে তার মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আপনি আমাকে অনুমতি দেন তার গর্দান উড়াই দেই। এরকম কথা বিভিন্ন হাদিসে আছে। তাহলে সাহাবী কেন রাসূলের অনুমতি নিতে গেছেন? সাহাবী নিজে কেন মাইর শুরু করে দেননি? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের বিচারিক প্রধান ছিলেন। তার অনুমতি ছাড়া নিজে নিজে ওই ব্যক্তির গায়ে হাত সাহাবী তোলেন নাই। একটা ঘটনা পাওয়া যায় না। হ্যাঁ, যে দু একটা কাব ইবনে আশরাফ বা কিছু ঘটনা পাওয়া যায়, এগুলোতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে, কোনোটাতে পরবর্তীতে অনুমোদন পাওয়া গেছে। কিন্তু আপনার নিজে থেকে আপনার মনে হলো একটা মানুষকে অপরাধী আর আমি শাস্তি দেওয়া শুরু করলাম, তাহলে আপনার কাছে আমাকে মনে হবে, আমার কাছে আপনাকে মনে হবে, একজনের প্রতি একজন শত্রুতা থাকবে, তার নামে একটা কথা উঠাই দিবে, এভাবে সমাজ বিশৃঙ্খল হবে। একটা বিশৃঙ্খল সমাজ কখনো একজন মুসলমানের কাছে কাম্য হতে পারে না। এজন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিব, একই সাথে প্রচলিত সিস্টেমকে আমরা চ্যালেঞ্জ করব। কেন প্রচলিত সিস্টেম মুসলমানদের বা যে কোনো ধরনের মানুষদের সংক্ষুব্ধ করার পথ খোলা রাখছে, অথচ কঠোর শাস্তির কোনো আইন করে নাই, প্রয়োগের কোনো ব্যবস্থা রাখে নাই?
সেখানে আমাদের বড় জোরে প্রশ্ন রাখা উচিত এবং জোরালো চাপ সৃষ্টি করা উচিত, যাতে করে কোনোভাবে এগুলো না হয়। গোটা পৃথিবীর সব দেশে, উন্নত দেশগুলোতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড নামে একটা সব জিনিস আছে, যে আপনি কোনো কথা বলে কাউকে সংক্ষুব্ধ করলেন, তারপর সে আপনাকে আঘাত করলো, আপনি কিছুই করেন না, শুধু একটা কথা বলেছেন, আপনার কথার কারণে সে সংক্ষুব্ধ হয়ে যে আঘাত করেছে, এর জন্য আপনার দায় আছে। কেন আপনি ওই কথা বলে তাকে সংক্ষুব্ধ করলেন? একজন মানুষ আমার রাসূলকে গালি দিবে, মুসলমান হিসাবে আমার শরীরে রক্ত গরম হবে, এটা স্বাভাবিক। অতএব সে কেন গালি দিয়েছে তাকে দোষী না বানিয়ে শুধুমাত্র যে আঘাত করেছে তাকেই সবসময় দোষী বানানো, এটা এক ধরনের বৈষম্য। অতএব ধর্ম অবমাননার এই অপরাধকে সর্বোচ্চ অপরাধ ধরে তার বিরুদ্ধে কঠোর আইন এবং সেটার প্রয়োগ, এটা যদি হয়, আমার ধারণা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহকে বিয়ে হবে। এরপরে প্রশ্ন হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করার কারণ কি ছিল, সংক্ষেপে বলবেন। কেননা প্রায় নাস্তিকদের এ নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য আলোচনা করতে দেখা যায়, যা শুনে অনেক মুসলমানদের মনেও দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা হলো, একজন মুসলিম তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, সমর্পণ করেছেন, তিনি আত্মসমর্পণ করেছেন, এই জন্য তিনি মুসলিম হয়েছেন। কার কাছে আত্মসমর্পণ করেছেন? আল্লাহর কাছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করেন এর ভিতরে কল্যাণ আছে, যা নিষেধ করেন এর মধ্যে ক্ষতি নিহিত আছে। আমাদের কল্যাণ এবং অকল্যাণ এটা বোঝার জন্য যারা আল্লাহতে বিশ্বাসী না, আখিরাতে বিশ্বাসী না, যারা অবিশ্বাসী নাস্তিক, তারা নিজের বিবেককে এটার মানদণ্ড বা বিভিন্ন বস্তুকে মানদণ্ড বানায় যে এটা ভালো এবং মন্দের মানদণ্ড। ঈমানদার বিশ্বাস করে যে ভালো আর মন্দের মানদণ্ড হলো ওয়াহি। আল্লাহর পাঠানো ওয়াহি যদি কোনোটাকে ভালো বলে সেটা ভালো, কোনোটাকে মন্দ বললে সেটা মন্দ। কারণ মানুষের বিবেক বুদ্ধিতে সবসময় সবকিছু ভালো বা মন্দ মনে হয় না। কলকারখানা যখন আবিষ্কার হয়েছে, পৃথিবীতে যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে, তখন কলকারখানার কালো ধোঁয়া যে পরিবেশকে ধ্বংস করবে এটা মানুষ চিন্তাও করতে পারে নাই, কিন্তু এখন সেটা হয়েছে। মানুষ যখন প্লাস্টিকের জীবন গোটা পৃথিবীতে যখন ছেয়ে দিয়েছে, প্রত্যেকটা প্রসেসিং ফুড প্লাস্টিকের প্যাকেটে, প্লাস্টিকের বোতলে প্লাস্টিকময় জীবন যখন করে ফেলেছে, তখন মানুষ বুঝতে পারে না এটা মানুষের ধ্বংস ডেকে আনবে, পরিবেশ বিপর্যস্ত করবে। এখন মানুষ বুঝছে। মানুষ আজকে যেটাকে ভালো মনে করছে তার বিবেক দ্বারায়, কালকে তার কাছে সেটা খারাপ মনে হতে পারে। আবার আজকে যেটাকে সে খারাপ মনে করছে, কালকে তার কাছে প্রমাণ হতে পারে তার ধারণা ভুল ছিল। কারণ মানুষের জ্ঞান বুদ্ধি সব সীমিত। তার ইন্দ্রিয় নির্দিষ্ট কিছু দেখতে পায়, এর বেশি দেখতে পায় না। নির্দিষ্ট দূরে শুনতে পায়, এর বেশি শুনতে পায় না। অতএব মানুষের জ্ঞান বুদ্ধি ইন্দ্রিয় সব সীমিত। একজন ঈমানদার এই ইন্দ্রিয়ের বাইরে মহান রব্বুল আলামিনের দেওয়া তথ্যের উপর ভিত্তিতে ভালো মন্দ বিশ্বাস করে, যার কারণে তার বিশ্বাসটা যতটা যৌক্তিক, তার বিশ্বাসটা যতটা শক্ত এবং অনড়, একজন তথাকথিত নিজের বিবেক বুদ্ধি দ্বারা ভালো মন্দ নিরূপণকারী মানুষের বিশ্বাস এতটা অনড় হয় না, বরং নড়বড়ে হয়। এই জন্য আমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকি, তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন 11টা বিবাহ করার জন্য, নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে। ব্যাস, এটা আল্লাহর নির্দেশ। কারণ আল্লাহ নবী আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু করেন না। আমাদেরকে একজন পুরুষকে সর্বোচ্চ 4টি বিবাহের পারমিশন দিয়েছেন যদি সে ইনসাফ করতে পারেন, না পারলে একটার বেশি না। তো এর পেছনে কল্যাণ আছে, এর পেছনে যৌক্তিকতা আছে। মানুষ যখন ঠেকায় পড়ে তখন অনেক কিছু যেটা আগে তার বুঝে আসতো না সেটা তখন তার বুঝে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাস্তিকরা কি বলে সেটা আমাদের দেখার বিষয়। তিনি আল্লাহর নির্দেশের বাইরে চলেন নাই। কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের প্রবৃত্তি থেকে কোনো একটি কথা মুখ দিয়ে বলেন নাই, তিনি যা বলেছেন সব ওহী। সো তার বিবাহ এটা কার নির্দেশে হয়েছে? আল্লাহর নির্দেশে হয়েছে। এর ভিতরে কল্যাণ আছে, আমার বুঝে আসুক চাই না আসুক, ব্যাস, এটার নাম ঈমান। আর তিনি কেন করলেন, তাহলে বাকিরা কেন পারে না? এটা হলো ওই নিজের যুক্তি, নিজের বুদ্ধি, নিজের বিবেককে দিয়ে ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা, যেটা মুসলিম করতে পারে না। মুসলিমের ভালো মন্দ নিরূপণের উপায় কি? ওহী, ওহীর ভিত্তিতে করবে, আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে করবে। এবার আসেন, এটা হলো মৌলিক কথা। এর পাশাপাশি একটা কথা বলে রাখি, নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা লিপনের যে ব্যর্থ চেষ্টা করে, সেটা
অপনোদন করবার জন্য, খণ্ডন করবার জন্য আপনার নিজের ভেতরে একটি ছোট্ট ধারণাই যথেষ্ট। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত জীবন সঙ্গিনী ছিলেন, তার স্ত্রীদের মধ্যে একজন শুধু কুমারী ছিলেন, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনিও আবার কুমারী টু কুমারী, এমন কুমারী যে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বিয়ে হয় তখন তিনি শিশু ছিলেন, যার ফলে তার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে বাসর, যেটাকে নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা বলে, সেটা শুরু হয়েছে বেশ কয়েক বছর পরে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাধারণত নিজেদের মানবীয় দুর্বলতার কারণে যে বিয়ে শাদী করি, অথবা একজন পুরুষ একজন নারীতে আসক্ত, একজন নারী একজন পুরুষে যে আসক্ত হয় মানবীয় দুর্বলতা থেকে, তার এই বিবাহের কোনোটি সেই জায়গা থেকে ছিল না। যদি হতো তাহলে ওই শিশু বিয়ে করে কয়েক বছর অপেক্ষা করা লাগতো না তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। তিনি চাইলে কুমারী প্রাপ্তবয়স্ক তরুণী সুন্দরী বিয়ে করতে পারতেন কি পারতেন না? লক্ষ লক্ষ সাহাবী সবাই তার কাছে মেয়ে দিতে, বোন দিতে প্রস্তুত ছিল। অমুসলিমরা বরং প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ, তুমি তোমার তাওহীদের দাওয়াত থামাও, এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও বিয়ে করতে, আমরা বিয়ে করাবো তোমাকে। তিনি সে অফার গ্রহণ করেন নাই। আর বাকি যে 10 জন, এই 10 জনের সবাই হয় স্বামী পরিত্যক্তা, স্বামী মারা গেছেন, আর না হলে তালাক প্রাপ্তা। তার মানে কারো বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, বয়সের চাইতে আরো অনেক বেশি। কারোর হয়তো আগে 2-3টা সন্তান ছিল, কারোর হয়তো 1টা বা 2টা বিয়ে হয়েছে। এ ধরনের নারীদেরকে সাধারণত সমাজে কে বিয়ে করতে চায়? কুমারী মেয়ে বিয়ে করার সুযোগ থাকতে এই ধরনের মেয়ে বিয়ে করতে চায় না। তার সমস্ত স্ত্রী এরকম, একজন ছাড়া যিনি কুমারী ছিলেন তিনিও আবার ছিলেন শিশু। স্ত্রী হিসেবে তার সাথে সংসার করার জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক বছর। তাহলে বোঝা গেল নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যে কালিমা লেপন করার চেষ্টা করে, সেটাতে তারা ব্যর্থ। কারণ তারা কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না, নাউজুবিল্লাহ, যে আমরা মানুষ হিসেবে আমাদের মানবীয় দুর্বলতা থেকে যে আপনার পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি আমরা যে আসক্ত হই, তিনি এই আমাদের মানবীয় দুর্বলতা থেকে আল্লাহ তাআলা তাকে এত ঊর্ধ্বে রেখেছেন। মানে এই জায়গাতে তার এই বিবাহগুলো মানবীয়তা দুর্বলতা থেকে হয় নাই, বরং এটা আল্লাহর ফয়সালায় হয়েছে। তিনি যে বিবাহ করেছেন, ওই বিবাহ আজকালকার এই তথাকথিত নাস্তিকদেরকে যদি বলা হয় মানবিক কারণে একজন বিধবা, একজন তালাকপ্রাপ্তা, 2-3 সন্তানের মা, তোমার চাইতে বয়স 10 বছর বেশি, বিয়ে করো, জীবনে বিয়ে করবে না সে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টাকে দিয়ে তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করছো, সেটা বরং তার চরিত্রের ভালো দিক, মহানুভবতার দিক, যেটা তুমি হয়তো সেভাবে ভাবনি। আর সবচেয়ে বড় কথা হলো সেটা, যেটা প্রথমে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে নির্দেশ করেছেন, এর পেছনে বহু হিকমত, রহস্য নিহিত আছে। আমরা নিজের বিবেকের গোলামি করি না, আল্লাহর দাসত্ব করি। এটা তার একটা অ্যাসিড টেস্ট, এটা তার একটা অগ্নি পরীক্ষা, যে আল্লাহ তার নবীর জন্য ফয়সালা দিয়েছেন, তুমি মানো কিনা। নাকি আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তোমার বিবেককে টেনে আনো, তাহলে তুমি বিবেকের গোলাম, আল্লাহর গোলাম না। এজন্য নাস্তিকদের উস্কানি অথবা তাদের বিভ্রান্তিতে আমরা পা দেব না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। নাস্তিকরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণকারী, ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী যারা আছে, তারা পৃথিবীতে বেশিরভাগ মানুষই মনোবেদনায় ভোগে। তারা নিজেরা মনে করে তারা অনেক মুক্তমনা, তারা নিজের চিন্তা করতে পারছে। আমাদেরকে মনে করে আমরা বোধহয় আল্লাহর গোলামি করে আবদ্ধ হয়ে গেছি। আমরা তাদের চাইতে মানসিক সুখ তাদের চাইতে অনেক বেশি ভোগ করছি, আলহামদুলিল্লাহ। অতএব আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিল ইসলাম, ইসলামের নিয়ামত পেয়ে আল্লাহর কাছে শুকর। আমরা দোয়া করি আল্লাহ আমাদের সে সমস্ত বিভ্রান্ত ভাইদেরকে হেদায়েত দান করুন।